সেদিন বিকেলবেলা যখন বেরোবো ভেবেছিলাম, তার কিছুক্ষণ আগেই ভালো বৃষ্টি হয়েছিল, তার জন্য ভেবেছিলাম যে হেঁটেই যাব। কিন্তু এখানে ছেলে দেখো বায়না করছে যে ও স্কুটি করে যাবে, মানে গাড়ি করে যাবে। তারপর আমি আমার হাজব্যান্ড তিনজনে গাড়ি করে বেরিয়ে যাই এবং কিছু দূর আসার পরই দেখি এখানে খুব ভিড়। তারপর জানতে পারি যে এই দোকানে নাকি একটা সাপ ঢুকে রয়েছে। তো এখানে ওরা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফাইনালি अरे कुछ नहीं होगा, जाने दो रे। तू दाम कौन है, तू दाम नहीं, तू दाम तू दादा ना हो जितने बेटी जा। चलो चलो फड़ दे लो। সাইড ধরে নিলে চলে যাবে। চলে গেছে। তারপর সবটা দেখে নিয়ে আমরা আবার স্কুটি করে বেরিয়ে যাই। মানে সেদিন আর কোথাও ঘুরতে যাওয়ার সেরকম প্ল্যান ছিল না, জাস্ট নিজেরা একটু আর কি স্কুটি নিয়ে ঘুরে এই বেহালাটাই আর কি ঘুরছিলাম। ঘুরে হঠাৎ করে ইচ্ছে হলো যে তাহলে একটু মিষ্টি খাওয়া যাক, এবং এখানে চলে এসেছিলাম। আমার কয়দিন ধরে খুব সীতাভোগ খেতে ইচ্ছা করছিল, মানে আমি মিষ্টি খেতে যেহেতু খুব পছন্দ করি, তার জন্য এখান থেকে সীতাভোগ এবং এই রসমালাই এবং রসগোল্লা এই মিষ্টিগুলো নিয়ে নেওয়া হলো। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেউ সেরকম মিষ্টি পছন্দ করে না, শুধু আমিই খাই, এবং এখন আমার হাজব্যান্ডও আমার পাল্লায় পরে একটু একটু খায়। তো এখানে দেখো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার ছেলের জন্য যেহেতু কিছু নিইনি, তাই ওর জন্য এই দোকান থেকে দুটো চকলেট নিয়ে নিলাম। এবং আমাদের পণ্যশ্রীতে কিন্তু এই মন্দিরটা যেতে আসতেই চোখে পড়ে। তো ঠাকুরকে নমস্কার করেই আমরা বাড়িতে চলে আসি। আর বাড়িতে এসে দেখো আমি আমার ছেলেকে কিন্তু রসমালাইটা খুলে দিয়ে দিই, আর ও এখানে একা বসে বসে খাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি চলে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।